সেজন্য সব লোহা দিয়ে সব খুঁটি করেছে। তোমাদের দাও 26 বছর বয়স পর্যন্ত আমি এই মাটির ঘরেই থাকতাম, আর মা যতদিন ছিল ততদিন এই মাটির ঘরেই থেকে গেছে। পিলারগুলো দিচ্ছে লোহার। ছোটোবেলা থেকে 20 বছর পর্যন্ত আমাদের ঘরে কারেন্ট ছিল না। হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা উঠে সব মালপত্র বার করলাম, ভাবলাম কাজে যাব, কিন্তু বউয়ের আবার বলছে পেটে ব্যথা করছে, খিস দিয়ে ব্যথা করছে পেটে, তারপরে গা গোলাচ্ছে। সেজন্য বউ বললো তোমার আজকে যেতে হবে না কাজে। তাই আমি বললাম না, তাহলে আর যাবো না কাজে। সেই জন্য বাড়িতেই আছি আজকে। মাল সব বাইরে ফ্যানের উপরে বার করেছি। আর এখানে দেখো আমাদের মাম্মাম সকালবেলা উঠে জল খাচ্ছে। তো বন্ধুরা নিয়ে চলে আসলাম আমলকি, এই যে ডাব, তারপরে বিট আর কাঁচা হলুদ, আর এনেছি পালং শাক আছে, কুলেখাড়া শাক আছে, এগুলো নিয়ে এসছি। এখন এইগুলো দিয়ে একটা জুস বানাবো। দুটো ডাব নিয়ে আসি, তা ডাব খাওয়াবো বউকে, যদি পেটটা ঠিক হয়। কি হচ্ছে খালি 2 দিন পর পর শরীর খারাপ হয়ে যাচ্ছে, এমন কাজে যেতে পারছি না, এমনি বাজার খারাপ। তার মধ্যে এখানে কেটেছি আমলকি, আপেল, তারপরে এটা ছিল বিট, খেজুর, কাঁচা হলুদ, আর এখানে আদা। এটা এবার মিক্সিতে পেস্ট করবো পুরো। এর মধ্যে এত ব্যথা, মানে খিস ধরে রয়েছে কালকের অবস্থা হওয়ার পর। এখন সব ভ্যানের মালগুলো তুলে এখানে রাখবো, যাবোই না যখন বাজারে। আর ভ্যানটাকে বের করে ওইখানে রেখে দেবো, সাইকেলটা যেখানটা আছে ওখানটা। বানিয়ে ফেলেছি জুস, বউ খাচ্ছে জুস। কেমন হয়, মিষ্টি হয়েছে? না খেজুর দিয়েছি তো ওই জন্য যেন মিষ্টি হয়, নাহলে খাওয়া যেত। মালগুলো সব ঢুকিয়ে দিলাম ঘরে, আর ভ্যানটাকেও রেখে দিয়েছি ওইখানে। আমাদের মাম্মাম এখন খাওয়া দাওয়া করছে। দেখো আমি আটা মাখলাম, বসতে অসুবিধা হচ্ছে, মানে পেটে একটা খিচের মতন ব্যথা করছে, তাই তো। এখন আমি আর মাম্মাম যাচ্ছি ঘুরতে আমাদের এখানে শ্রীকৃষ্ণ আশ্রম মাঠে। আর ওখানে মানে যে টিনের ছাউনি দেওয়া হবে, সেই জন্য সব লোহা দিয়ে সব খুঁটি করেছে। তোমাদের দাও। হ্যাঁ আমি তো তোমারই বাবা, আমি আর কার বাবা? ঠিক আছে, চলো চলো মামা চলো। তুমি এখন কোথায় যাবা? ঘুরতে, চলো। সামনে যায় না মামা, গুঁতো দেবে কিন্তু। দেখো যে টিনের ছাউনি দেওয়া হবে, সেই জন্য সব এই যে লোহার খুঁটিগুলো পুচ্ছে সবাই, আর কাজ হচ্ছে এখানে। সেদিনকে যে ফিট পুজো হলো ওখানটা, আর কাজ চালু হয়ে গেছে। চলো মামা এদিকে আসো। পিলারগুলো দিচ্ছে লোহার। এটা পুরো আমাদের মন্দির আছে, মন্দিরের সিধাসিধি পুরো টিনের ছাউনিটা হবে। ওই সাইডটা ফাঁকা থাকবে, এই সাইডটাও ফাঁকা থাকবে। আমি ভাবলাম পুরোটা মনে হয় হবে, কিন্তু পুরোটা হবে না। কাদের বাড়িতে চলে যাচ্ছে? এদিকে কেউ নেই তো, আসো এদিকে আসো। যায় না ওইদিকে। মাম্মামকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর আমি যে আটাটা মেখেছি, আজকে বলছি নাকি হেভি হয়েছে আটাটা মাখা। আমাদের মাম্মাম দেখো হাত ফাত কি করেছে বিস্কুট খেয়ে। তো বন্ধুরা আমাদের রুটি আর তরকারি রেডি হয়ে গেছে, এখন আমরা বসবো খেতে। বন্ধুরা আজকে বাড়িতে আছি, তো আজকেও সব পরিষ্কার করে দিলাম। দেখো ক্যারেটগুলো এখানে সাজিয়ে দিয়েছি, এখানে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে দিলাম। আর এই ঘরটাকেও পরিষ্কার করছি আজকে। এই ঘরটার এখানটা দেখেছো, সব নোনা ধরে গেছে, নোনা ধরে গেছে। ইটগুলো দেখো, ইটগুলো সব নোনা ধরে গেছে, ইটগুলো সব নোনা ধরে গেছে, সব ইটগুলো নোনা ধরে গেছে। এখানে এখন ফলের পেটিগুলো রাখি, আর এখানে কাঠগুলো, আপেলের পেটির কাঠগুলো রাখি। আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সটার মধ্যে আগে আমাদের সব জামা কাপড় রাখা হতো।
যখন আমরা এই ঘরটায় থাকতাম। আমি বিয়ের আগে এই ঘরটাই থাকতাম, বিয়ের পরেও এই ঘরটাই থাকতাম। এই যে আমাদের চৌকিটা, এই চৌকিটার মধ্যে আমরা শুতাম, এইটুকুনি ঘরের মধ্যে আমরা থাকতাম। এইখানে দেখো আমি তাক বানিয়েছিলাম, এই যে এখন কেমন হয়ে গেছে। এখানে 3টে র্যাক করে তাক বানিয়েছিলাম, এখানে সব কিছু জিনিসপত্র রাখতাম। আর এই টেবিলটা আছে, এই টেবিলটার এখানে রান্না হতো। আর এই দিকটা একটা ঝুড়ি ছিল, এখানটা একটা ঝুড়ি ছিল, এই ঝুড়ির ওখানে সব মশলাপাতি বাসন কাসন সব কিছু রাখা হতো। ওয়ালটাও আমি করেছি, সিমেন্ট বালি দিয়ে সব কিছু করেছি, এইখানেও সব জিনিসপত্র রাখা হতো। আর আমাদের এই যে বোর্ড ছিল এখানে, এটা, আর এখানে একটা লাইট ছিল, এই যে লাইটটা, এই ঘরটায় আমরা থাকতাম। আর আগে যখন বাবা মা ছিল তখন এর পেছনেও একটা ঘর ছিল, মানে এটা আমাদের বারান্দা ছিল। আমি ন্যানো ঘরটা নেওয়ার সময় মানে ওই ঘরটা ভেঙে দিয়েছি, ভেঙে দিয়ে তারপরে এই বারান্দার মধ্যেই থাকতাম। তারপরে বিয়ে করলাম, বিয়ে করে এই ঘরটায় নিয়ে এসেছি বউকে, এই ঘরটাই থাকতাম। তখন একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর থাকতাম। আর ওই যে ঠাকুরের ওই মন্দিরটা, ওখানে পুজো দেওয়া হতো, ওইটা এটা ওখানে ছিল না, ওটা এইখানের ছিল। ছোটোবেলার থেকে 26 বছর বয়স পর্যন্ত আমি এই মাটির ঘরেই থাকতাম। এখন তো 4 বছর হলো যে দালান ঘরে গেছি। এটা পুরো মাটি, এসব মাটি এগুলো। ছোটোবেলা থেকে 20 বছর পর্যন্ত আমাদের ঘরে কারেন্ট ছিল না। 20 বছর পরে আমি তারপরে কারেন্ট নিলাম। আমি আর মা ছিলাম যখন, তখন কারেন্ট নিয়েছিলাম। আর মা যতদিন ছিল ততদিন এই মাটির ঘরেই থেকে গেছে। তখন ন্যানো বাড়িও আসেনি, কিছু হয়নি। ঝাড় দিয়ে এখন পুরো ঘর আর উঠোনটা পুরো পরিষ্কার করে দিই। এই জামাকাপড়গুলো কাচবো, শার্ট নিয়ে আসলাম, মাম্মামের সব জামাকাপড় আছে, বিছনার চাদর আছে, এগুলো সব কাচতে হবে। এখন আমাদের মাম্মাম খাচ্ছে, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবে। তো বন্ধুরা, আমাদের হচ্ছে আজকে পোলাওর মতো, পোলাওই বলতে পারো, হ্যাঁ, ডিমের পোলাও। বউ বলছে আমরা তো মাংস খাই না, তাই আমি খাই, কিন্তু বউয়ের সাথে থেকে থেকে আমিও মাংস খাই না, মানে খাওয়া পড়ে না আমার। আর আমি এখন যাব মাল নিয়ে আসতে। আমাদের মহাজন মার্কেট গেছে, মাল তো আমার এমনিতে ঘরে রয়েছে, আজকে যেতে পারলাম না মার্কেটে। বউয়ের সকালবেলা শরীর খারাপ ছিল, এখন ঠিক আছে। তো গাইজ, আমাদের পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর ডিমও হয়ে গেছে। ডিমটা খালি ভাজা হয়েছে না? আর এই যে পোলাও, এখন সব থালে 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 বাড়া হবে পোলাওগুলো আমাদের। আর আমি মাল নিয়ে চলে এসেছি, দেখো বেরিয়ে এনেছি একটা 2 বস্তা পুরনো মৌসুমি লেবু আছে, পেঁপে এনেছি একটা, আপেল 2 পেটি এনেছি, আর 2 পেটি কমলা লেবু। খাওয়া দাওয়ার পরে তারপরে যাব আবার কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা আনতে। এখন বসে আগে খেয়ে নিই। কি মামা, আগে আমরা খেয়ে নিই। মামা আসছে দেখো। তো বন্ধুরা, আমরা বসেছি সবাই মিলে খেতে, দেখো পোলাও, আর আমাদের মামামও খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমরা বেরোলাম। আগে আমি আর বউ দুজন মিলে একসাথে ঘুরতাম, আর এখন আমাদের মামা আমাদের সাথে ঘুরছে। না মামাম, তুমি এখন আমার সাথে ঘুরছে তো। তো বন্ধুরা, এখন যাচ্ছি মাল আনতে। আজকে বাড়িতে আছি, রেস্ট বলে কিছু নেই। আজকেও সারাদিন এই কাজ না ওই কাজ সেই কাজ চলছেই, রেস্ট জীবনে নেই কিছু। তো বন্ধুরা, কালকে যে বাজারে যাব মাল নিয়ে, সেই মাল পুরো সাজিয়ে দিয়েছি, ক্যারেটে পুরো মাল সাজিয়ে দিয়েছি। এদিকে 4টে ক্যারেট, এদিকে 4টে ক্যারেট, আর এখানে বেদানা, আপেল যে আগের ছিল, আজকে যে বেদানা এনেছি এগুলো। আর এই আপেলের একটা পেটি নিয়ে যাব, আর পেঁপেটা রেখে যাব, কেন পেঁপেটা কাঁচা আছে এখন। আর এইখানে দেখো আমাদের মশারি টানানো হয়ে গেছে, আর আমাদের মাম্মামটাকে দেখো, পুচকি মামাম, দেখো 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 কী করছে, ও পড়বে, ফট করে পড়ে যাবে ও। তখন রাত্রির বাজে 11:15, আর এখন আমরা যাব শুতে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, নাও তাড়াতাড়ি করো তুমি। তা বউয়ের শরীরটা সকালে দেখুন ভালো আছে, তা কালকে বেরোবো কাজে, সেই জন্য মালও নিয়ে এসেছি, মালও গুছিয়ে নিয়েছি। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ব্লগে। আর না মামা নামে না। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে
একটা লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে মামা? আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।